হচ্ছে গত রাত্রি তোমাদের দাদা ভাইরা মানে বন্ধুরা সবাই মিলে বিরিয়ানি বানিয়েছিল। রাত্রে ওরা পিকনিক করেছিল। গুড মর্নিং বন্ধুরা, আবার এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তো এখন বাজে 9টা, পাক্কা 9টা এখন। তো উঠে গেছি অনেক সকালেই উঠলাম, তারপরে যা সব আশেপাশে কাজ থাকে ওইগুলোকে সেরে নিলাম। তো সেরে এখন এই রুমে এলাম, এই রুমে এখন বিছানা উঠাবো। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। আর আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ। তো যাই হোক, আর এই রুমে এলাম। এই রুমের এখন বিছনাগুলো চারিদিকে এলোমেলো হয়ে আছে। এই রুমের বিছনাগুলো এখন উঠিয়ে নেব। আর ছেলেরা খেয়েছে, আজকে ছেলেদের ব্রেকফাস্টে ছিল ইউপি খেয়েছে। ছোটো ছেলে বলেছে আম্মা যে আমি ইউপি খাবো, তো ইউপি খেয়েছে ছোটো ছেলে। আর আমরা খেয়েছি বিস্কুট। গরমটাও প্রচুর লাগছে, ওই জন্য আজকে আর চা বানালাম না, চা খেলাম না। আজকে খেয়েছি বিস্কুট যে কিনেছিলাম, সে বিস্কুটওয়ালার সামনে দিকে প্যাটিস আর পেপসি প্যাটিস আর ওই বিস্কুটগুলো কিনেছিলাম, ওইগুলোই খেলাম আজকে সকালে। তো যাই হোক, তো চলো এখন এটা বিছনাগুলো উঠিয়ে নিই, ঝাড়ু দিয়ে নিই, তারপরে যাবো ওই রুমে রান্নাবান্নাতে হাত দেবো। কেননা এই রুমের কাজ যদি না সারা হয় অনেকটাই বেলা হয়ে যায়। তো এই রুমের কাজটা আগে সেরেই রান্নাবান্নাটা সেরে নিই। যাই হোক, চলো রুমগুলোকে এখন উঠিয়ে নিই, বিছনাগুলোকে। আর কালকে তো বলেছিলাম এই বেড কভারটাকে চেঞ্জ করবো, এই বেড কভারটাকে চেঞ্জ করেছি কালকে। তো সকালের কাজ যেটা, তো উঠলাম, উঠে এখন ওই বেড কভার বলছি, ব্ল্যাঙ্কেট, কাঁথা, বালিশ, যেগুলো আমি প্রত্যেক দিনই বাঙ্কারে রেখে থাকি, এগুলোকে আমি প্রত্যেক দিনই বাঙ্কারে রেখে দিই। কেন যখন আবার ঘুমোই তখন ওইখান থেকে আবার নিয়ে আমরা ঘুমোই। তো উঠিয়ে দিলাম, কেননা বিছনার উপরে যদি রাখা হয় না, বিছনার উপরে সব কিছু বালিশ কাঁথা থাকলে দেখতে ভালো লাগে না, সে কেমন যেন লাগে। তো এই কারণে আমি প্রত্যেক দিনই আমি উঠিয়ে নিয়ে বিছনা রাখি না, বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখি। তো বিছনা উঠাচ্ছিলাম, তো দাদাভাই বলছিল ওর কথা হচ্ছে দুজনে, মানে ও জিজ্ঞেস করছিল যে আজকে তাহলে কি রান্না হবে। সকালে তো মানে উঠে তো গেলাম, ও ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে নিচে চলে এসেছে। আমি এই রুমগুলোকে পরিষ্কার করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে, কেননা কাপড় ছিল কতগুলো, কাপড়গুলোকে সব গোছালাম, গুছিয়ে ছোটো ছেলের সে টুকরিটাতে রাখলাম, তারপরে আমাদেরগুলো রাখলাম ওই কারণে আমার সময়টা একটু লেগে গেল ফ্রেশ হতে। তো যাই হোক, আর এখানে এই বেড কভারটাকে পাতলাম, এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে নেব। আমি যখন বিছানাটা ওঠাচ্ছিলাম না, তখন ওটাই জিজ্ঞেস করছিল তোমাদের দাদা ভাই, মানে আমার বরমশাই, যে আজকে কী রান্না হবে, আজকে দুপুরের লাঞ্চ মেনু কী হবে। তো ওটাই আমাকে জিজ্ঞেস করছিল। আমি বলছি ঠিক আছে, আগে বিছানা ওঠায় সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে চিন্তা ভাবনা করব, সকালের ব্রেকফাস্ট খাবো আর একটু চিন্তা ভাবনা করব কী রান্না হবে। ওকে ওটাই বললাম, আর আমি হাসছিলাম তখন, তাই যে সকালের ব্রেকফাস্ট খেতে খেতে চিন্তাধারা একটু করে নেব যে কী কী রান্না করা যায়। তো ঠিক আছে, বেড কভার বিছানাগুলো এখন উঠিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। দাদাভাইকে ওটাই বলছিলাম, আর ঘরের কাজগুলোও সব সেরে নিচ্ছিলাম। তো এখন তোমার দাদাভাই বললো যে কোনো কিছু যদি নিয়ে আসার থাকে আমাকে এখন বলে দিতে পারো, আমি নিয়ে চলে আসি। তুমি যখন ব্রাশ করবে, ফ্রেশ হবে, একটু সময় লাগবে, তার ফাঁকে আমি কাজটাকে সেরে নেব। আমি তখন বললাম ওকে যে কী রান্না করবে দেখো তাহলে কী নেওয়া যায়। তো বললো কি মাছ নিয়ে আসবো, মাছ রান্না করবে। আমি বললাম যে মাছ রান্না করব না, আর মাছ নিতে হবে না, মাছ রান্না করব না, কোনো কিছু একটা নিয়ে নেব। দেখি কি নেওয়া যায়। তো আগে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, তারপর তো ভাবনা চিন্তা করব। তো ওটাই বলে এখন রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর আমার যে চুলের ক্লিপ বলো, গার্ডার বলো, আমার যে কোথায় কোথায় যে পড়ে থাকে আমি জানি না। এই যে একটা ঝাড়ু দিচ্ছিলাম, একটা পড়েছিল, গুড়িয়ে মানে রাখলাম উঠিয়ে, মনে থাকে না কোথায় কোথায় যে রেখে দিই, আমি খুঁজে পাই না। আমি যে সপ্তাহে যে কতগুলো গার্ডার আর ক্লিপ কিনি তার ঠিকানা নেই, মানে নেই, শেষ করা যাবে না, মনে থাকে না কোথায় কোথায় রেখে দিই। যেখানে রাখলাম মনে থাকলো না, নিয়ে আসতে আবার কিনে নিলাম, এইরকম সমস্যা হয়। এটাকে পরিষ্কার করতে দেখো স্নান করার মতো অবস্থা, এতটাই মানে ঘেমে গেলাম। রুমটাকে পরিষ্কার, মানে ফ্যান অফ করেই তৈরি করছিলাম, রুমগুলোকে পরিষ্কার করছিলাম, মানে ফ্যান চলে চারিদিকে ধুলোগুলো আরও হবে। বেড কভারটাকে ভালো করে পেতে নিলাম, এতটাই গরম লাগছিল যেন নেই, একাকার স্নান করার মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে রুমগুলোকে পরিষ্কার করে নিলাম, এখন যাব ওই রুমে। তো চলো এখন ওই রুমে যাই।
এই জলের বোতলগুলোকে ভর্তি করলাম, ভর্তি করে রেখে দিলাম এইখানে। ওগুলোকে পরিষ্কার করে নিলাম। তো এলাম এখন এই রুমে দেখতে পাচ্ছ ছোটো ছেলে খেয়েছে এপি। তো এপি খেয়ে প্লেটটা এখন ওখানেই রাখা আছে, কেন ওঠানো হয়নি। আমি তো ওই রুমের কাজগুলো ছাড়ছিলাম আর ছেলেরা এই রুমে খেয়ে নিয়েছে, ভালো হয়েছে। আর ওপরে যে বাঙ্কারগুলো দেখছো, হাঁড়িগুলো, তো এইগুলো আজকে সব পরিষ্কার করেছিলাম। কেন পরিষ্কার করেছিলাম, সামনেই আমাদের মানে ঈদ, বকরি ঈদ মানে কুরবানি। তো আমাদের কুরবানি মানে বেশি দেরি নেই কুরবানি এই তো সোমবারে মনে হচ্ছে কুরবানি, হ্যাঁ। তো এখানে বাসনগুলোকে ধুয়ে নিলাম, বাসন ধুয়ে রেখে দিলাম। আর এই হাঁড়িগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, সামনেই কুরবানি বসিয়ে দিলাম। আর আজকে রান্না কি হবে, এখন সব একই টেনশন, কি রান্না করব আজকে। তো কোনো কিছু তো রান্না তো করতেই হবে। কালকে যে সিঙ্গারার মালাইকারি করেছিলাম, তো একটু আছে এখনও, মানে ওই 2 পিস মাছ আছে, আর 2 পিস মাছ আছে, ও মানে একটুখানি তরকারি আছে কালকের, তো ওটা আছে। আর আজকে ডাল করব, পাতলা করে মুসুরির ডাল রান্না করব। আর ভাতটা তো বসিয়ে দিলাম। আর আজকে মনে হচ্ছে মাংস রান্না হবে, মানে এই করব মানে মাংসকে কুটে ওই টিকার মতো করে ভাজা করে নেব আজকে ভেবেছিলাম যে আলু মাখা পাতলা করে মুসুরির ডাল করে নেবো, কিন্তু আলু মাখা তো করবোই, আমরা খাবো, ছেলেরা তো খাবে না। ছেলেদের জন্য কোনো কিছু তো করতে হবে। তো ছেলেদের জন্য ওই মাংস নিয়ে নেব, ওদের 2 ভাই খেয়ে নেবে, কম করেই নেবো, একবারে গরম একবারে ভালো লাগছে না। তো যাই হোক, এখানে ভাতটা বসিয়ে দিলাম। এখন আদা রসুন ছিলবো, আদা রসুন পেস্ট করবো। আর ধনে পাতা লাগবে একটু, তো বড় ছেলেকে একটু দোকানে পাঠালাম, মানে সবজির দোকানে, যে একটু ধনে পাতা নিয়ে আসবি যা। তো বড় ছেলে গেল দোকানে সবজি আনতে, মানে ধনে পাতা নিতে গেল। ধনে পাতা দিলে মাংসের টিকিয়াতে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো ভাতটা বসিয়ে দিলাম এখন। এখন একটু গোলমরিচ মানে গুঁড়ো করবো। গোলমরিচ গুঁড়ো অনেকটাই ছিল, শেষ হয়ে গেছে, অনেকদিন থেকে গোলমরিচগুলো মানে গুঁড়ো করা হচ্ছে না। তো আজকে ওই যে টিকিয়া বানাবো, ওদের তো একটু গোলমরিচের গুঁড়ো তো দিতেই হবে, আর ওই কারণে একটু গোলমরিচের গুঁড়ো করবো এখন। আর ভাতটা একটু বাকি আছে, ভাতটা হতে। তো চলো গোলমরিচগুলো একটু গুঁড়ো করে নিয়ে হালকা করে একটু মানে ভেজে নিতে হবে, অনেক দিনেরই তো আর রাখা আছে। তো এগুলোকে হালকা করে একটু গরম করে নেবো, গরম করলে বেশ মানে ক্রিস্পি টাইপের ব্যাপারটা এসে যাবে, আর ভালো বেশ গুঁড়ো করাও হবে, বুঝলে। তো এগুলোকে এখন গুঁড়ো করে নিই, গরমটাও প্রচুর। তো এখন একটু এই গোলমরিচ গুঁড়ো করে নেব। আর এদিকে ভাতটা তো হচ্ছে, ভাতটা একটু বাকি আছে। এইখানে গোটা গোলমরিচ, কালো গোটা গোলমরিচ যেগুলো বলে, এইগুলোকে এখনো গোড়া হয়নি, একটু গুঁড়ো করে নেব। তো সবগুলো একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেবো। কিন্তু গোলমরিচ, কালো গোলমরিচ যেটা বলে, ওই গোলমরিচটা একটু গুঁড়ো করার জন্য এখন হালকা করে ভেজে নিতে হবে এটাকে, যদি না ভাজা হয় ভালো গুঁড়ো হবে না। এই হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচগুলো, এইগুলোকে এখন গুঁড়ো করে নেব। তো চলো এগুলোকে একটু গুঁড়ো করে নিই। তো কড়াইটাতে তো রান্না করেছিলাম ওই চিংড়ার মালাইকারি, তো কড়াইটাতে তো আর ওটাতে ভাজা করা যাবে না, ওই কারণে একটা তাওয়া বসিয়ে দিলাম, এই বড় সাইজের একটা তাওয়া বসিয়ে দিলাম, ওটাতে এখন ভাজা করে নেবো। আর এই যে বড় সাইজের তাওয়াটা না, এটা আমার মা এরা দিয়েছিল বিয়েতে। তাওয়াটা কিন্তু অনেকই বড় আমাদের তাওয়া, কত বড়। পেঁয়াজটাকেও বানিয়ে নিয়েছে ছিঁড়ি করে, এই তো পেঁয়াজ, কিন্তু ধনে পাতাটা নেই, সবজিওয়ালার কাছে বড় ছেলে গেছিলো, ধনে পাতার পেলো না, নেই, শেষ হয়ে গেছে বলছে। আর এই সবজিওয়ালাগুলো যে এসেছিল ওদের সামনে আবার ধনে পাতা নেই। তো কী আর করা যায়, ধনে পাতা ছাড়াই আজকে টিকিয়াটা বানাতে হবে। তো চলো প্রসেসিং আরম্ভ করা যাক।
তো এই যে গোলমরিচ দেখছো, এই এতে দেওয়া আছে এলাচ, দেওয়া আছে লবঙ্গ, দারচিনি, সব দিয়ে একটু মানে অনেক পেস্ট করে নিলাম, ভালো করে গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এইগুলো দেখবে একটু ডিম ভাজাতে দিবে, ডিমের অমলেট, ডিম ভাজা, এইগুলো যখন ডিমের ভুজিয়া এগুলো করলে সেন্ট খুব সুন্দর আসে। এখন সেই গোলমরিচগুলো পেস্ট করে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। চলো এইগুলোকে এখন কৌটোয় ভরে নিই, কৌটোতে ভরে নিই এইগুলোকে। আমি যখন ডিম ভাজা বানাই, তারপর হচ্ছে ডিমের ভুজিয়া, ডিমের অমলেট, এইগুলো যখন বানাই না আমি, তখন এতে একটু গোলমরিচ গুঁড়ো, এই যে গুঁড়োটা করে রাখাচ্ছি করে রাখলাম, এটা একটু একটু দিলে ডিমের সেন্টটা, ভাজাটা এত সুন্দর সেন্ট আসে, খুব সুন্দর সেন্ট আসে, এটা আমি দিয়ে থাকি। আর ম্যাগি রান্না করলে ম্যাগিতেও দিই এই যে গুঁড়ো করা কালো গোলমরিচের গুঁড়োগুলো, এইগুলোকে দিয়ে থাকি। তো যাই হোক ভালো করে তো ভেজে নিলাম, গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে কৌটোতে ভরে কন্টেনারে করে রেখে দিলাম। আর ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকে এখন উপর দিয়ে নিলাম। তো ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব, কেননা ফেনটা তো ঝরে গেছে, বেশিক্ষণ রেখে দিলে আবার ভাতের হাঁড়ির সাইডে যে ভাতগুলো থাকে ওইগুলো যেন সব যেন শক্ত শক্ত টাইপের হয়ে যায়, তো এই কারণে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হয়, বেশিক্ষণ রাখতে নেই। তো উঠিয়ে নিলাম এইখানে ভাতের এটা। তো এখন রান্না বান্না তো করবো, আর আজকে যে বললাম টিকিয়া করব, আর তাতেও দেবো। হ্যাঁ, ওই আজকে গুঁড়ো করার কারণ হচ্ছে ওই যে মাংসের টিকিয়া বানাবো, ওই টিকিয়াতে দিলে খুব সুন্দর হয় টিকিয়া, তো টিকিয়াতেই দেবো, তো ওই কারণে আরও গুঁড়ো করে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার এই ব্লগটি, যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, কোনো অংশে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ব্লগটিতে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো এখন এটা হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো, ওটাতে আছে গোলমরিচের গুঁড়ো, আর এটাতে আছে গরম মশলার গুঁড়ো। গোটা গরম মশলা কিনে নিয়ে এসেছিলাম 50 গ্রাম, তো ওইগুলোকে মানে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সব ছিল ওটাতে, দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, কৌটোতে রেখে দিলাম। আর এই কৌটোগুলো সব হচ্ছে মধু রাখার কৌটো, মধু নিয়ে এসেছিলো, ডাবার হানির মধু তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, কেননা ছেলেরা ঠান্ডা লেগে গেলে ছেলেদেরকে খাওয়াই গরম জলের সাথে 1 চামচ আর 1 গ্লাস জলের সাথে গুলে খাওয়াই ছেলেদেরকে। তো এই যে মাংসটাকে করবো, তো এখন ভালো করে করে নিয়েছি, কিমা করে নিয়েছি মাংসটাকে, এখন লবণ দিয়ে দিলাম, আর এতে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, দিয়েছি একটু বেসন, আর দিলাম আর গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো সব এখন দিয়ে নিলাম। এখন বেসনটা চেলেই ছিল, মানে সরি চালাই ছিল বেসনটা কৌটোতে রাখা হয়নি, তো ওই যে নিয়ে এসেছিলি যখন চেলে কৌটোতে রাখা হয়নি, এতেই রেখে দিয়েছিলাম। তো আবার ভাবলাম যে কেমন হয় না হয় এখন বেসনটা, তো ওটাকে আরেকবার ভালো করে চেলে নিই। তো আরেকবার চেলে নিলাম 4 চাকার এটাতে করে, তো একটাতে কোনো কিছু নেই, পুরো পরিষ্কার। তো এখন কৌটোতে এখন ভরলাম না, এখন রেখে দিলাম, কৌটোতে ভরার এখন সময় নেই, কেননা রান্নাবান্নার সময় কোনো কিছু আর এক্সট্রা কাজ করা হয় না। মানে রান্নাঘরে ঢুকে গেলে ওই রান্নাবান্না করতে করতেই 12টা 12:30 এইরকম এখন বেড়ে যায়। তো যাই হোক এখন ভালো করে এইগুলোকে জল দেবো না, জল দিলে ভালো হবে না, নেতিয়ে যাবে, কেমন টাইপের হয়ে যাবে। তো বেসন একটু দিয়ে নিলাম, দিয়ে ভালো করে বেশ মিক্সড করে নেব সব একসাথে দিয়ে, তারপরে মানে এই টিকিয়াগুলো বানাবো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগে আমার ব্লগটি। তো এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো, 10 মিনিট রেস্টে রাখার পর তারপর রান্নাটা করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো করে মানে একটু একটু বড় গোল গোল সাইজের দিয়ে এটাকে এখন বড় শেপ দিয়ে মানে ভেজে নেব এটাকে। তো চলো কড়াই বসিয়ে দিলাম এখন। তো কড়াই বসিয়ে দিলাম, আর এই তেলটা হচ্ছে যে পাকোড়ি শিখেছিলাম, তো ওই দিনের পাকোড়ি থাকার তেল। তো এই তেলটা কি আর নষ্ট হয়ে যাবে, এটা ফেলে দেবো, তো কোনো কিছু করব না। এই তেলটাতে আরও একটু তেল দিয়ে নিলাম, তেল একটু ছিল আরও একটু দিয়ে নিলাম, দিয়ে এই যে গোল গোল সাইজের মানে শেপে যে যেমন শেপ দিতে পারে, কেউ একটু বড় সাইজের করতে পারে, কেউ 4 কোণা টাইপের করতে পারে। তো আমি এখন গোল গোল করে, এটা এখন তো খাবো না, এই গোল গোল করে করে রেখে দেবো। তো দুপুরে যখন খাবো আমরা, তো তখন আরেকবার ওই যে গোল গোল শেপে করলাম না, ওটাকে আর একটু হাতে করে মানে করে নেব, করে মাঝখানটা বেশ থেতো টাইপের হয়ে যাবে, আর একবার ভাজা করে নিলে খুব সুন্দর ক্রিসপি টাইপের হয়ে যাবে। তো এখন মানে একবারে যে ভালো করে যে ভাজা করে নেবো তা না, হালকা একটু এপাশ ওপাশ মানে করে রেখে দেবো, যখন খাবো তখন আরেকবার ভালো করে ভেজে নেব, খুব সুন্দর হয়ে যাবে টেস্টটা। তো যাই হোক এখন এইরকম সে গোল গোল করে সব এইগুলোকে এখন করে নিচ্ছি, করে এখন এই তো কড়ার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এই একবার দিলাম আর একবার দিলে হয়ে যাবে। তো চলো এইরকম করেই এইগুলোকে টিকিয়াগুলোকে সব বানিয়ে নিই, তারপরে আসছি। তো টিকিয়াগুলো তো বানিয়ে এখন দিয়ে দিলাম। আর এই যে দেখছো এখানে ওই পিঠটা হয়ে গেছে, তো এরকম একটা একটা করে ভালো করে উল্টিয়ে নেব।
উল্টিয়ে তারপর লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। গেছে। আর আজকে বানিয়েছিলাম মানে টিকিয়া বানিয়েছিলাম, একটু লবণটা বেশি হয়ে গেছে, তো ওই কারণে কিছুটা টিকিয়া বানিয়েছি আর কিছুটা ভাজা ভাজা টাইপের করে নিলাম। আর গরমটা এত লাগছিল, ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম যে 7 আপ নিয়ে যেতে বাবু, তো বড় ছেলে নিয়ে এসেছে 7 আপ, তো একটু খাবো ঠান্ডা ঠান্ডা, তারপর কাজগুলো সারবো, কারণ বাসন টাসনগুলো আছে, বাসন টাসনগুলো ধুতে হবে। এটা আছে, এটাতে ডাল মুসুরির, আর এইগুলো করলাম। খেয়ে নিই তারপরে কাজ। তো এই যে বললাম বড় ছেলেকে পাঠিয়েছিলাম মুদিখানার দোকানে, সামনেই পাড়াতেই মুদিখানার দোকান, তো ওখান দিয়ে নিয়ে এসেছে স্প্রাইট, ঠান্ডা ঠান্ডা কুল কুল স্প্রাইট, তাই না? তো এখন খেয়ে নেবো, ছেলেদের সাথে একটু স্প্রাইট পার্টি করে নিলাম। তো এখনও কোনো মানে স্নান টান কোনো কিছুই ছাড়া হয়নি, গরম লাগছিল প্রচুর, তো ওই কারণে বললাম যে কিনে নিয়ে আইতো বাবা, তো বড় ছেলে গেছিলো নিয়ে এসেছে। তো এখন একটু খেয়ে নিই, খেয়ে তারপরে কাজ বাজে সব হাত দেবো, তাই না? কাজ তো আছে, কাজ তো করতেই হবে, আর কাজের মধ্যে থাকলে বেশ ভালোও লাগে, মনটা অনেকটাই ফ্রি থাকে, আর কাজ করতে ভালো লাগে, আমাকে রান্না বান্না করতে ভালো লাগে, মানে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর রান্না করবো এনে। তোমাদের দাদাভাই তো বেশি নিয়ে আসতে চাই না, বলছে না এত রান্না বান্না করতে হবে না গরমের মধ্যে, তো যেটা হবে এটুকুই রান্না করে নাও, প্রত্যেকদিন একটা করে রান্না করলে হয়ে যাবে। আমাকে আবার কি একটা রান্না দিয়ে ভালো লাগে না, শাক টাক ভাজা চচ্চড়ি মচ্চড়ি হবে, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে বড় ছেলে খাচ্ছে সবজি। নামাজ পড়তে যাবে শোনা? ঠিক আছে, স্নান সেরে নামাজ পড়তে চলে যাবে। কেমন করছে? একদম করছে ভাইজান। তো এই মাত্র স্নান সারলাম, স্নান সেরে এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে এলাম। তো এই মাত্র স্নান সারলাম, স্নান সেরে আর এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো মেলা ছিল ছাদে, ওইগুলোকে উঠিয়ে নিয়ে এলাম। উঠিয়ে নিয়ে এসে এখন একটু চুলটাতে সিরাম লাগিয়ে নিলাম। আর এখন কটা বাজে? এখন বাজে 1:10। এই মাত্র আমার কাজ কমপ্লিট হলো। বড় ছেলে ছোট ছেলে এখানে সব লেখালেখি করছে, ওরা দু ভাই। ছোট ছেলে লিখছে স্লেটে। তো একটু দেরি করে মানে খাওয়া দাওয়াটা ছাড়বো, এখন একটু মানে স্নান করে এসেছি, একটু বসছি, চুলটাকে একটু আছড়িয়ে নেবো, সিরামটা লাগালাম, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। আজকে গরমটা এই আজকের মানে নাই, কয়েকদিন গরমটা প্রচুর প্রচুর গরম। চুলটা এই স্নান সারলাম, ভিজে এখন পুরো ভিজে, চুলটা ড্যাপ ড্যাপ করছে, পুরো ভিজে চুলটা পুরো ভিজে চুলগুলো সব। ছেলে এখানে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন একটু মানে চুল টুলগুলো আছিয়ে নিলাম, এই কারণে আজকে এই প্রথমবার মানে এতদিন পুরো মাস তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তো কোনোদিনও আমি লাইফে আসিনি, আজকে প্রথমবার আমি লাইফে আসবো। তো প্রথমবার আমি লাইফে আসছি, অনেকটা কেমন মানে ভিতরটা কেমন হচ্ছে, কেননা কোনোদিন আমি লাইফে আসিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখা যাক কী করা যায়। তো আজকে আমি মানে প্রথম লাইভ করবো আজকে। তো যাই হোক, আর আজকে এখন বাজে ওই 7টার মতো, 7টা বাজতে 5 মিনিট বাকি আছে, কেননা আজকে 7টার মানে লাইভ আসার টাইম রেখেছি আমি 7টায়, 7টা থেকে 9টা পর্যন্ত লাইভে থাকবো আজকে। তো যাই হোক,
তো রান্নাবান্না তেমন কোনো কিছু নেই, রাত্রে রান্নাটা আছে, শুধু একটু ভাত রান্না করবো, আর দিনে যে রান্নাগুলো করেছি ওইগুলো সব আছে, তো ওইগুলো রাত্রে হয়ে যাবে। আর দেখা যাক কী করা, রান্নাবান্না তেমন কোনো কিছু নেই এবেলা। রাত্রে তো চক্র থাকেও না, মানে দিনে যে রান্নাবান্নাগুলো তরকারি সব থাকে ওইগুলো মানে রাতে আমাদের হয়ে যায়। তো আজকে প্রথমবার লাইভে আসছি, প্রথমবার। তো জানি না কে কী মানে বলবে, মানে কে কে কেমন মেসেজ করবে আমাকে, তো দেখা যায় কী করে। টিপটা পড়েছিলাম, টিপটা আবার ঘাটা হয়ে গেল। তো চলো লাইভটা শুরু করাই যাক। তো এই যে বললাম প্রথম আজকে লাইভে আসছি, জানি না মানে অনেকই মানে ভয়ও লাগছে, কোনোদিন লাইভে মানে আমি আসিনি, তো আজকে লাইভে আসছি। তো আজকে আর ভিডিওটা আর বানাবো না, কেন ব্লগের যে ভিডিও আজকে আর বানাবো না, কেননা যদি ব্লগ ভিডিও বানাতে যাই অনেকটাই দিন নিয়ে হয়ে যাবে। তো ওই কারণে আজকের মধ্যে ভিডিও এখানে এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু সবার পাশে থেকো, কেননা একে অপরকে যদি না সাপোর্ট করা হয় কখনো আগানো মানে এগোনো যাবে না। তো যাই হোক, আর আমার যারা যারা মানে ইউটিউবার ফ্যামিলি আছো, তো তারা আমার যে অনেক মিষ্টি মিষ্টি আপুরা আমাকে মেসেজ করে, আমিও তাদেরকে করি, সেই আপুদেরকে সবাইকে বলছি যে আমার যারা ব্লগ দেখো তারা প্লিজ ফলো আজটা করার চেষ্টা করবে, কেননা একটু দেখে চলে যাবে, স্কিপ করে করে ভিডিও দেখবে, তো এরকম করে দেখো না প্লিজ। আমার মানে ব্লগগুলো যারা দেখবে ফুল ওয়াচ করবে, ফুল ওয়াচ না করলে তো আমার মানে চ্যানেলের উপরে মানে অনেক কিছুর প্রবলেম দেখা দেয়। তো যাই হোক, তোমাদেরকে বললাম প্লিজ মনে কোনো কিছু করো না। তো সময় দেখে যারা আমার ব্লগটা দেখছো তো ভালো করে ব্লগটা দেখো, আর হচ্ছে গিয়ে মানে ওই স্কিপ করে করে দেখে গেলে না, মানে ওই যে বললাম যে চ্যানেলের অনেকই মানে প্রবলেম আসতে পারে, দেখা দেয়। তো তোমরা প্লিজ ফুল ওয়াচ করার চেষ্টা করবে আমার ব্লগগুলো। তো এখানেই বিদায় নিলাম।